কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি আজকে প্রচারে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সাথে ছিলেন কাঞ্চন মল্লিক বিধায়ক। আজকে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, বারাণসী থেকে নয়, বাংলা থেকে লড়ুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রচারে বেরিয়ে এমনটাই হুঙ্কার, এমনটাই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে। কি বললেন দেখাবো। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচার দেখাচ্ছি মাছবাজারে। আজকে জনসংযোগে সুকান্ত মজুমদার বালুরঘাটের প্রার্থী এবং তিনি বিজেপির রাজ্য সভাপতি। তিনি আজকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি প্রচার করছেন। আজকে মাছবাজারে জনসংযোগ করলেন। প্রচারে অমিত শাহজি আসছেন 10 তারিখে। উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে, ওখানে সভা করবেন। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজির, আর এদিকে মোদিজির রেখেছি। আরও অনেকে আসবে, এখন কতজনকে আমরা আনতে পারবো, সময় পাবো সেটা। হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন, যোগীজিও আসতে পারেন। আমরা ঠিক করিনি এখনো কারা কারা আসবেন, আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক করব। আর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর প্রচার, কানাইয়া কুমার, আব্দুল করিম চৌধুরী সবাই উপস্থিত আছেন এই প্রচারে। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রার্থী, সিংহাসনের মহাসংগ্রামে পায়ে পায়ে প্রচারে কৃষ্ণ কল্যাণী এবং আব্দুল করিম চৌধুরী, যাকে প্রায় মাঝে মধ্যেই বেসুরো হতে দেখা যায়, কিন্তু এবার লোকসভা নির্বাচনে তিনি একেবারে পায়ে পায়ে প্রচারে আছেন। কানাইয়া আগরওয়ালও আছেন। পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই বন্যাতেই এবার জনজোয়ার, ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন, দেখাচ্ছেন, তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটে লিড হবে তৃণমূল কংগ্রেসের, মধ্যে কোনো সন্দেহ নেই। আর আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিকবরাইক আজকে চা বাগানে জনসংযোগে গেলেন। একদম চা বাগানে প্রচারে গেলেন, পায়ে পায়ে প্রচারে। সিংহাসনের মহাসংগ্রামের আগে, অর্থাৎ 19 তারিখের আগে প্রকাশ চিকবরাইক থেকে আরম্ভ করে তৃণমূলের প্রার্থী, বিজেপি প্রার্থী, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি আসনে ভোট। এই 3টি আসনের প্রার্থীরা একেবারে প্রচারে ব্যস্ত। মাঠে নেমে, রাস্তায় নেমে, চা বাগানে নেমে, মাছের বাজারে নেমে। আমাদের মা বোন দিদি যারা এই বেনিফিটটা পেয়েছে, ওদেরকে যে সময় বললাম কি বলেন তো মায়েরা কতজন লোক এই বেনিফিটটা পান, 100% হাত কিন্তু উপরে করতেছিল ওরা। কেন? ওরা কিন্তু খুশি। আমি বললাম কে দিয়েছে টাকা? বলে দিদি দিয়েছে। 500 যারা পায় তো ওরা 1000 টাকা, এবং 1000 যারা পায় তো ওরা কিন্তু 1200 টাকা। এই মাসের 2 থেকে 3 তারিখে অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এবং বাংলার পপুলেশন যদি 11 কোটি থাকে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি আমার মা দিদি বোনরা এই বেনিফিট কিন্তু পেয়েছে। এবার মহিলাদের ভোট এবং চা বাগানের ভোট দেখবেন কিভাবে হবে।